কি হলো? চাটা খাবে না পুনাতে নিয়ে বসেই থাকবে? আরে খাচ্ছি তো, যেহেতু একটা ইম্পর্টেন্ট কাজ করছি। তোমার ইম্পর্টেন্ট কাজ আমার জানা আছে। ওই রোজ সকালে মর্নিং উইশ করে সবাইকে ঘুম থেকে তোলা। আরে পাশে বসে আছি, মর্নিংটা মুখে বললেই পারো, তাহলে তো ফোনে সেন্ড করছো। আরে এটা একটা গুড হ্যাবিট শুনে। আমি মানছি, এটা গুড হ্যাবিট মানছি, কিন্তু যাদের তুমি রোজ মর্নিং উইশ করো তারা তো কোনো রেসপন্সই করে না। আমি তো আমার বন্ধুদের যারা রেসপন্স করে না তাদের আর মেসেজ সেন্ডই করি না। তা না করি, তাদের হয়তো কাজের চাপ আছে, তারা করে না। আমার গুড হ্যাবিট আমি নষ্ট করি কেন? আচ্ছা বাবা, ঠিক আছে, অনেক হয়েছে। চাটা খেয়ে আমায় উদ্ধার করো, বাজার যেতে হবে। হ্যাঁ, আজ আর যাবো না, যা আসতে পারলে চালিয়ে না। আরে তার মানে আজকে এতদিন বাদে মা আসছে, ভালো মন্দ তোমায় কিছু নিয়ে আসতে হবে তো। এই দেখো তো বাজারে একটু ইলিশ পাও কিনা। হ্যাঁ, কেন পাবো না? গঙ্গার হলে 1200 আর পদ্মার হলে 1700। তা তোমার জননীকে তুমি কি খাওয়াবে? কেন? আমার বাপি বেঁচে থাকতে তুমি যখন যেতে তখন তো তোমাকে বাজারে সেরা মাছটা এনে খাওয়াতো, তখন তো বেশ তাড়িয়ে তাড়িয়ে খেতে। সেটা ঠিক, কিন্তু সে শ্বশুরমশাইও এখন নেই, আর আমার খাওয়াও নেই। হ্যাঁ, তবে এখনও শ্বশুরবাড়ি গেলে শাশুড়ি মা জিজ্ঞেস করে কি খাবে, ভালো মন্দটা খাওয়ায়। তো যাও যাও, বাজার যাও, এক্ষুনি আমার কাজের মেয়েটা এসে পড়বে। হ্যাঁ, তাহলে যাই। ঠিকঠাক দেখে নেবে, বুঝলে? হ্যাঁ, ঠিক আছে। বৌদি, এসে গেছি। বলো বলো বলো, ব্রেকফাস্টে কি হবে, লাঞ্চে কি হবে? আজ তাড়াতাড়ি বেরোতে হবে আমাকে। বাবা, এই তো এসে দরজায় পা দিলি, এত তাড়াহুড়ো কিসের রে? তার উপর আজকে আমার মা আসবে, দাদার বাজার গেছে। দাঁড়া আসুক, দেখি তারপর তো মেনু ঠিক করবো। বাহ, তাহলে তো ভালোই হয়েছে। দাদাকে বলে দাও সোজা ইলিশ নিয়ে চলে আসতে। আমি সর্ষে ইলিশ, দই ইলিশ, ভাপা ইলিশ যা আছে সব বানিয়ে দেবো। মাসিমা একদম বিন্দাস হয়ে খুশ হয়ে যাবে। বাবা, আজ তো দেখছি তুই হেভি মুডে আছিস। কি ব্যাপার রে রাধি? আজ না আমি রাহুলের সাথে ডেটে যাব। মানে তুই আবার ডেটের মানেও বুঝিস? মা, জানবো না কেন? আরে তোমাদের মতো আমি ওই হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব করি। সত্যি, দিনে দিনে কত যে দেখবো তোদের কে জানে বাবা। এ আর কি দেখলে বৌদি, বাইরের দেশে হলে না আর কাজের লোক রাখতে হতো না, ওখানে যে যার কাজ নিজেরা করে। বলো তাড়াতাড়ি বলো বাবা, আমি তাড়াতাড়ি করে চলে যাই, অনেক কাজ আছে আমার। ঠিক আছে ঠিক আছে, তুই যা। ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে দিচ্ছি। ঠিক আছে। ওমা, তুমি? আরে ফোন করলে না যে? আরে ফোন করবে কেন? আমি তো শাশুড়ি মাকে সঙ্গে নিয়ে উঠছি। হ্যাঁ রে মা, এবারে বেশ কিছুদিন থাকবো, অনেক জায়গায় ঘুরবো, গল্প করব। তোদের এখানে এসে মনটা খুব ভালো হয়ে যায়। এখানে কত কি দেখার আছে, সব জায়গায় ঘুরবো কিন্তু। নিশ্চয়ই নিশ্চয়ই ঘোরাবো। চলো আগে ফ্রেশ হয়ে নাও, ব্রেকফাস্ট রেডি। ব্যাস শুরু হলো মায়ের আদিক্ষেতা। আজ বলবে এটা রাত, কাল বলবে ওটা রাত। এসেই তো বলে দিল অনেকটা দিন থাকবে। বাপরে বাপ, বয়স হয়েছে তবু না ঘোরার শখটা যায় না, বড্ড বিরক্তি। চলো মা, চলো। হ্যাঁ রে রাধি, ভালো আছিস তো মা?
আগের বার এসে না তোর হাতের যা রান্না খেয়েছি এখনো মুখে লেগে আছে। ভালো আছি মাসিমা। এবারে তো আপনি অনেকটা দিনই থাকবেন, তো দেখি কি নতুন রকম একটা রান্না করা যায়, দেখা যাক। হ্যাঁ রে মা, বয়স হয়েছে তো, এখন আগের মতন বাচ্চা হয়ে গেছে, মেয়েদের কাছেই তো আবদার করি। আর বয়স আর কটা দিন বাঁচবো বল। চলো চলো, এবার তুমি ঘরে চলো। হ্যাঁ যান। চল। মানুষটা কত ভালোবেসে ভালো করে আমার সাথে কথা বলে, আর আমি কি যে আবল তাবল ভাবি, কে জানতে। কালকে তাহলে কি রান্না বান্না হবে? হ্যাঁ, কালকে তুমি দেখো কি রান্না টান্না হয়, বাজার টাজার দিয়ে দেখো এখানে কি কথা বলবো। ও তুমি মা এসেছে, একটু গল্প করো না, তা নয় কানে ফোনটা লাগিয়ে আর বসে রইলে। আচ্ছা, তুমি যখন সকালবেলায় মর্নিং উইশ করো সবাইকে, তখন তুমি হাজার বললেও তুমি শোনো না কোনো কথা। আর আমার, তাছাড়া আমার গ্রুপে এখন লাইভ আছে, সো ডোন্ট ডিস্টার্ব মি। আমি তো এই কদিন এসেছি এখানে একটু আনন্দ করব, গল্প করব বলে। তা আমি বাড়িতে একা একা থাকি, একটু আমার সঙ্গে কদিন সময়টা কাটা। ওকে মা, ঠিক আছে, তোমার জন্য রেখেই দিই। ঠিক আছে, বলো, গল্প করো। কোথায় এবারে যাওয়া যায়, কি প্ল্যান করা যায়? চলো আমরা একটা ছোট করে প্ল্যান করে রাখি। হ্যাঁ, একটু কোথাও ঘুরে টুরে আসি। এই তো আজকে এলাম, এবার করি। বরঞ্চ দক্ষিণেশ্বর ঘুরে আসছি একটু, তাই চল, ভালো লাগবে, নতুন করে যেটা হয়েছে, আমাদের তো যাওয়া হয়নি। চলো দেখে আসি বরঞ্চ। তাই বলছি। সায়েন্স সিটি দেখা যেতে পারে, ওটাও ভালো লাগবে গেলে। বা এবারে নাহলে বিশ্ব বাংলা একবার ঘুরে আসবো। সেই ওখানে নারকেল বাগানের কাছে করেছে না, দারুণ করেছে, দারুণ। চলো ওটা ঘুরে আসি, নতুন দেখা হবে একটা। বলো সুজা? হ্যাঁ, ওটা গেলেও হয়। সেটাও ভালো হবে। সেটাও ভালো হয়। রাধি, রাধি তুই একটু চা নিয়ে আয় না রে। হ্যাঁ বলো, এবার তোমার গল্প বলো। তুমি এখানে এসে আজ কি কি দেখার প্ল্যান করেছো সেটা বলো। যা যা তোদের এখানে আছে অনেক কিছু এই দেখা না। আছে। মাসিমা, এখানে বস। আজকে বরঞ্চ তুমি তোমার গল্প বলো, আর আমি দাদা বৌদির সাথে বসে একটু গল্প শুনি। আর দাদা বৌদি তো এটা রোজকার ব্যাপার গো, এই দেখছি ঝগড়া করবে, আবার কিছুক্ষণের মধ্যে আর হাসি মস্করাও করবে। এই রাধি, পিটবো তোকে। তুই কি বুঝবি রে? স্বামী স্ত্রীর মধ্যে এটাই তো আসল ব্যাপার, যত ঝগড়া তত ভাব। দেখেছো সুজয়, ও আমাদের সব কিছু লক্ষ্য করে। যা রাধি, গল্প শোনার আগে না দুটো পকোড়া খেয়ে যা, চা খেতে খেতে গল্প বল। সে কি গো মাসিমা, সকালে তো 3 রকম ইলিশের আইটেম খেলে, আবার এখন পকোড়া খাবে? তাছাড়া মা, রাতে চিকেন আছে, ওভাবে খেলে শরীর খারাপ করবে। তাহলে দুটো পেঁয়াজি ভেজে নিয়া, শুধু মুখে কি গল্প ভালো লাগে? ঠিক বলেছ মা, গল্পের সঙ্গে একটু চায়ের সঙ্গে একটু টা দরকার গল্পের সময়। ঠিক আছে, যাচ্ছি, তবে করতে যাচ্ছি। দাদা বলে দিচ্ছি কিন্তু, ওই পকোড়ার সাথে আর পেঁয়াজির সাথে যেন আমার প্যান্ডিটা ভুলো না।